Hello dear students, welcome to my class, and today we will discuss about the use of prepositions. I hope you will enjoy the class. At first we will see the definition of preposition. So preposition is a word which is used before a noun phrase or a pronoun connecting into another word. So preposition হচ্ছে সেই শব্দ যে নাউন বা একটা নাউন ফ্রেজ বা প্রোনাউনকে অন্য ওয়ার্ডের সাথে যুক্ত করে এবং সেটা সাধারণত নাউন প্রিমানের পূর্বে পজিশন মানে অবস্থান অর্থাৎ বুঝতেই পারছো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পূর্বে ব্যবহার হয় ওকে সো নাও উই উইল সি the kinds of preposition কত ধরনের আছে তো স্টুডেন্টস দেখো এখানে prepositions are of 6 types preposition 6 ধরনের আছে at first simple prepositions which consists only one word একটা শব্দ দিয়ে গঠিত preposition গুলোকে simple preposition বলা হয় for example in on at with against etc next to that double prepositions which consists to simple preposition দুইটা simple preposition নিয়ে গঠিত preposition গুলোকে বলা হয় double preposition যেমন into without ইত্যাদি তারপর রয়েছে compound prepositions which consists of two or more words দুই বা ততোধিক ওয়ার্ড নিয়ে যে preposition গুলো গঠিত হয় সেগুলোকে compound preposition বলে সাধারণত এই ক্ষেত্রে এক বা একাধিক preposition অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে যুক্ত হয়ে একটা একক প্রিপজিশন গঠন করে যেমন across on plus cross above on plus by plus up এইভাবে কম্পাউন্ড প্রিপজিশন বা যৌগিক প্রিপজিশনগুলো গঠিত হয় তারপরে আমরা পাচ্ছি নাম্বার 4 কাইন্ডস অফ প্রিপজিশনের পার্টিসিপল preposition which consists verb plus ing অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল verb plus ing দিয়ে যে প্রিপজিশনগুলো গঠিত হয় বা প্রেজেন্ট পার্টিসিপলগুলো যখন প্রিপজিশনের মতো আচরণ করে তখন তাদেরকে পার্টিসিপল প্রিপজিশন বলা হয় যেমন কনসিডারিং পয়েন্টিং এটসেট্রা যেমন মনে করো আমি বললাম কনসিডারিং দ্য ম্যাটার আই উইল হেল্প ইউ সো দ্য ম্যাটার নাউনের আগে কনসিডারিংটা এখানে ব্যবহার হলো অথবা আই উইল হেল্প ইউ কনসিডারিং দ্য ম্যাটার তারপর রয়েছে ফ্রেজ prepositions which consists phrase separate words কম্পাউন্ড প্রিপজিশনের মতো অনেকগুলো ওয়ার্ড মিলে একটা প্রিপজিশন গঠন করবে কিন্তু তারা আলাদা আলাদা থাকবে ফ্রেজ গঠন করবে সেগুলোকে ফ্রেজ প্রিপজিশন বলা হয় যেগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে জানি বাই মিনস অফ অর্থ হচ্ছে দ্বারা ইন লিউ অফ পরিবর্তে ইত্যাদি লাস্ট অফ অল ডিসগাইজড ডিসগাইজড মানে বুঝতে পারছো ছদ্মবেশ অর্থাৎ যে নিজের বেশ লুকিয়ে অন্য বেশে নিজেকে উপস্থাপন করে তাকে ডিসগাইজড প্রিপজিশন বলা হয় So preposition which are used in disguise যেগুলো ছদ্মবেশে মানে অন্য কোনো লেটার হিসেবে বা অন্য কোনো ওয়ার্ডের মতো নিজেকে উপস্থাপন করে যেমন আমরা দুইটা কমনলি ব্যবহার করি এ এবং ও সাধারণত আমরা বলি নাও ইটস 6 o'clock o'clock মানে অফ ক্লক বোঝায় অফ এর সংক্ষিপ্ত রূপ হিসেবে ডিসগাইজড ফর্মে ও ব্যবহার হয় এবং অনেক ক্ষেত্রে অন এর সংক্ষিপ্ত ফর্ম হিসেবে এ ব্যবহার হয় ওকে some prepositions আমরা এখানে কিছু preposition দেখতে পাচ্ছি যেগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি তো এগুলা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ঠিক আছে এখন আমরা দেখব কাইন্ডস অফ preposition আমরা যখন অ্যাপ্লাইড সেকশনে যাব তখন প্রিপজিশনের কাইন্ডগুলোকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে অ্যাকর্ডিং টু ফাংশন কাজ অনুসারে দেয়ার আর 3 টাইপস ইন প্রিপজিশনের তিনটা টাইপ বা ধরন রয়েছে প্রিপজিশন অফ প্লেস প্রথমে রয়েছে প্রিপজিশন অফ প্লেস স্থান প্রকাশক প্রিপজিশনগুলো প্রিপজিশনস অফ টাইম এন্ড প্রিপজিশনস অফ ডিরেকশন সময় এবং দিক নির্দেশক প্রিপজিশনগুলো ওকে তো আমরা প্রথমেই পাচ্ছি প্রিপজিশনস অফ প্লেস স্থানবাচক প্রিপজিশনগুলো দেখা যাক সাম প্রিপজিশনস শো হোয়ার সামথিং হ্যাপেন্স কিছু প্রিপজিশন আমাদের দেখাবে যে কোনো ঘটনা কোথায় ঘটছে দে আর কল্ড প্রিপজিশনস অফ প্লেস তাদেরকে বলা হয় স্থানবাচক প্রিপজিশন যেমন এখানে আমরা एग्जांपल দেখতে পাচ্ছি সানি ওয়াজ সিটিং আন্ডার আ ট্রি সানি একটা গাছের নিচে বসেছিল তাহলে আন্ডার দ্বারা এখানে নিচে অবস্থান বোঝাচ্ছে ঠিক আছে অর্থাৎ সে বসেছিল কোথায় সিট ভার্বের প্লেসটা নির্দেশ করছে There's a wooden floor
আন্ডারনিথ দ্য কার্পেট, কার্পেটের নিচে একটা উডেন ফ্লোর বা কাঠের মেঝে আছে। তো আন্ডারনিথ দ্বারা আবৃতভাবে কার্পেটের নিচে অবস্থান বোঝাচ্ছে। সাম গিজ ফ্লিউ ওভার দেয়ার হাউস, তাদের বাড়ির উপর দিয়ে কিছু গিজ বা হাঁস উড়ে গেল। তো এখানে উপর দিয়ে বোঝাতে, উপর দিয়ে গতিশীল বোঝাতে ওভার ব্যবহার করা হচ্ছে। জন অ্যান্ড সারা ওয়ার হাইডিং ইনসাইড দ্য ওয়ার্ডরোব, ইনসাইড দ্য ওয়ার্ডরোব, ওয়ার্ডরোবের ভিতরে তারা হাইড বা লুকিয়ে গেল, তাহলে ভিতরে অবস্থান বোঝাতে ইনসাইড হচ্ছে। একইভাবে দ্যার ওয়াজ আ ট্রি বিসাইড দ্য রিভার, নদীর পাশে, কোথায় গাছের অবস্থান হচ্ছে নদীর পাশে, তো পাশে বোঝাতে বিসাইড ব্যবহার হচ্ছে। আই হ্যাভ আ ফ্রেন্ড হু লিভস ইন আমেরিকা, আমার একজন বন্ধু আছে যে আমেরিকায় বাস করে, তাহলে কোন স্থানে, লিভ ভার্বের স্থান বোঝাচ্ছে, স্থান বড় স্থান বোঝাতে আমরা জানি ইন ব্যবহার করি, ছোট স্থান বোঝালে এট ব্যবহার করে থাকি। নাও ডিয়ার স্টুডেন্টস উইল নো অ্যাবাউট প্রিপোজিশনস অফ টাইম, সময়বাচক কমন প্রিপোজিশনগুলো নিয়ে আমরা এখন জানবো। সাম প্রিপোজিশনস শো হোয়েন সামথিং হ্যাপেন্স, কিছু প্রিপোজিশন আমাদের দেখাবে কোনো ঘটনা কোথায় কখন ঘটে। দে আর কল্ড প্রিপোজিশনস অফ টাইম, তাদেরকে বলা হয় সময়বাচক প্রিপোজিশন। অ্যাজ ফর এক্সাম্পল, মাই কলেজ স্টার্টস এট 9 o'clock, আমরা ছোট সময়, ঘড়ির সময় এর আগে বিভিন্ন বেলার আগে দিন না থাকলে আমরা এট ব্যবহার করি। তারপর আছে উই আর গোয়িং টু দ্য জু অন সানডে, অন স্যাটারডে, দিন এবং তারিখের পূর্বে অন ব্যবহার করে থাকি। নো ইউ কান্ট ওয়াচ আ ভিডিও, ইটস পাস্ট ইয়োর বেড টাইম অলরেডি, এটি তোমার ঘুমের সময় অতিক্রম করে গিয়েছে, তাহলে সময় চলে যাওয়া বা অতিক্রম করা আবার বোঝাতে আমরা পাস্ট ব্যবহার করতে পারি। আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস ডিউরিং দ্য সামার, নির্দিষ্ট সময়কাল বা মেয়াদকালের মধ্যে বোঝালে ডিউরিং ব্যবহার হয়, তাহলে আমি আমার গ্র্যান্ডমাদার বা দাদিমাকে দেখতে গেলাম সামার বা গ্রীষ্মের সময়, মানে গ্রীষ্মের বন্ধের সময়, ডিউরিং সামার ভ্যাকেশন বোঝাচ্ছে। ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে, নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝালে আমরা বাই ব্যবহার করি, অর্থাৎ তুমি শুক্রবারের পূর্বে কাজটা অবশ্যই শেষ করবে। আই উইল ডু মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝালে আমরা বাই এবং বিফোর দুইটাই ব্যবহার করতে পারি, তো ডিনারের পূর্বে আমি আমার হোমওয়ার্ক শেষ করব। তারপর আছে হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, বড় সময়, মাস, বছর, ঋতু, যুগ, শতাব্দী ইত্যাদির পূর্বে ইন ব্যবহার করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রিপোজিশন প্লেসের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার টাইমের ক্ষেত্রেও ব্যবহার হয়, তাদের ব্যবহারের ক্ষেত্রটা ভিন্ন ভিন্ন। নাও প্রিপোজিশনস অফ ডিরেকশন, সাম প্রিপোজিশনস শো হোয়ার সামথিং ইজ গোয়িং, কিছু প্রিপোজিশন আমাদের দেখাবে যে কোনো কিছু কোন দিকে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক বা যে কোনো কিছু। দে আর কল্ড প্রিপোজিশনস অফ ডিরেকশন, এগুলোকে বলা হয় দিক নির্দেশক প্রিপোজিশন। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দ্য বয়েজ চেস্ট আফটার ইচ আদার, ছেলেগুলো একে অপরের পিছনে দৌড়াচ্ছে, তাহলে দিকটা কোথায়, তাদের দৌড়ানোর দিক হচ্ছে পিছনে, তো পিছনে বুঝালে আমরা আফটার ব্যবহার করতে পারি। হি ইজ গোয়িং টু কলেজ নাও, সে কলেজে যাচ্ছে, সো কোনো দিকে গতি বুঝালে, কোনো স্থানের দিকে গতি বুঝালে, কারো কাছে যাওয়া বুঝালে, কোনো স্থানে যাওয়া বুঝালে আমরা টু ব্যবহার করব। দ্যাট ইজ উই আর অন দ্য ওয়ে টু কলেজ, আমরা কলেজের দিকে যাচ্ছি। দ্য ফুটবল রোল ডাউন দ্য হিল, ফুটবলটা হিল বা পাহাড় থেকে বেয়ে পড়লো, তো নিচের দিকে নামা বা নামানো হচ্ছে ডাউন, এবং উপর দিকে উঠা বা উঠানো হচ্ছে আপ। শি এইমড এট দ্য বার্ড, সে পাখিটির দিকে গুলি করার জন্য বন্দুক তাক করলো, সো কোনো দিকে কোনো কিছু নিক্ষেপ করা বা নিক্ষেপ করার জন্য তাক করাকে অ্যাট দিয়ে আমরা নির্দেশ করব, গতি বা দিক নির্দেশ করলে। আ ম্যান ওয়াজ ওয়াকিং হিজ ডগ অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, যদি বরাবর কোনো কিছু বরাবর লম্বালম্বি ভাবে আমরা নির্দেশ করি তাহলে অ্যালং ব্যবহার করবো, সে তার কুকুরটি হাঁটাচ্ছে রিভার ব্যাঙ্ক বা নদীর তীর এর বরাবর। দ্য ফ্রিওয়ে গোজ রাইট থ্রু দ্য সিটি, এই পথটি সোজাসুজি সিটি বা শহর বরাবর গিয়েছে, তাহলে সোজা বা স্ট্রেইট ফরওয়ার্ড বোঝালে আমরা রাইট দিতে পারি। আবার এখানে একটা প্রিপোজিশন আছে থ্রো, মধ্য দিয়ে বা মাধ্যমে বোঝালে থ্রো ব্যবহার করি। উই ওয়ার ট্রাভেলিং টুয়ার্ডস মিয়ামি, আমরা মিয়ামির দিকে ভ্রমণ করছিলাম, তাহলে কোনো স্থানের কোনো স্থানের অভিমুখে বোঝালে, অর্থাৎ ঠিক ওই জায়গাতে না, ওইটার অভিমুখে বা বরাবর বোঝালে টুয়ার্ডস ব্যবহার করা হয়। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টুয়ার্ডস,
টু এবং টুয়ার্ডস এর মধ্যে পার্থক্য হচ্ছে কোনো জায়গাকে লক্ষ্য করে সেই দিকে এগিয়ে যাওয়া বা কারো কাছে যাওয়া বুঝালে টু হয়, আর কোনো কিছু পাশ দিয়ে যেদিকে আছে ওই দিকে বা অভিমুখে বুঝালে টুয়ার্ডস ব্যবহার করা হয়। ওকে, ইউজেস অফ সাম স্পেশাল প্রিপোজিশনস। এখন আমরা কিছু স্পেশাল প্রিপোজিশনের ব্যবহার সংক্ষেপে দেখে নিই। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল রেখেছি, কিছু এক্সাম্পল নিয়ে আমি আলোচনা করব। ইউসেজ অফ অফ, তো আমরা অফ এর ব্যবহার, তার জন্য আমাদের অর্থ জানতে হবে। অফ অর্থ হচ্ছে র বা এর বা সম্পর্কে, ব্যাপারে বোঝায়। যেমন বি কেয়ারফুল অফ কোভিড-19, এখন করোনা ভাইরাস ডিজিজের সময়, তো এই কোভিড-19 সম্পর্কে সতর্ক থাকতে হবে। তো সম্পর্কে বোঝালে অ্যাবাউট হিসেবে আমরা অফ ব্যবহার করতে পারি, অ্যাবাউটের বিকল্প হিসেবে। আওয়ার মডিউলস আর ফুল অফ রিয়েল লাইফ এক্সাম্পল, আমাদের মডিউল বা নমুনাগুলো বাস্তব জীবনমুখী উদাহরণে পরিপূর্ণ। তো উদাহরণ এর দ্বারা পরিপূর্ণ, এর সম্পর্কে, ব্যাপারে বোঝাতে অফ ব্যবহার করি। তো শিক্ষার্থীরা এইভাবে বাকি এক্সাম্পলগুলো দেখে নিবা। অফের ব্যবহার হচ্ছে আমরা এর বা র বুঝাতে, অধিকার, মালিকানা ইত্যাদি প্রকাশ করতে, সম্পর্কে, ব্যাপারে বোঝাতে অফ ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা দেখে নিই ইউসেজ অফ ফর। ফর অর্থ আমরা জানি জন্য, জন্যে, কারণে, এর জন্যে, এইসব অর্থে ফর ব্যবহার হয়। লেটস সি সাম এক্সাম্পলস। আই মেড দিস বুকমার্ক ফর মম, আমি এই বুকমার্ক বা নমুনাটি, স্মারকটি তৈরি করেছি মায়ের জন্য। তাহলে কার জন্য? যার জন্য, যে কারণে, সেই ব্যক্তি বা কারণের আগে আমরা ফর ব্যবহার করব। ইজ দেয়ার এনি রুম ফর মি অন দিস সিট, এই আসনে কি আমার জন্য কোনো স্থান আছে? এখানে রুম দ্বারা প্লেস বোঝাচ্ছে, তো আমার জন্য বুঝালে ফর ব্যবহার হবে। ঠিক আছে, একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। কোনো নির্দিষ্ট সময় ধরিয়া, ব্যাপিয়া কোনো কিছু চলমান থাকলে সেই সময়ের আগে আমরা ফর ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা দেখে নিই ইউসেজ অফ টু। সাধারণত আমরা জানি এটা একটি ইউনিক প্রিপোজিশন, যে রাইট ইউজ অফ ভার্ব থেকে আমরা জানি শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসে, অন্য কোনো প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটা তার একটা ইউনিক ব্যবহার, খেয়াল রাখবা। তাছাড়া টু হচ্ছে নির্দিষ্ট কোনো দিকে যাওয়া, অভিমুখে গমন করা ইত্যাদি বোঝাতে ব্যবহার হয়। লেটস সি সাম এক্সাম্পলস। আই হ্যাভ কাম টু মিট ইউ, ভার্বের আগে টু আছে, দেখো প্রেজেন্ট ফর্মের আগে। আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তো একারে তে অর্থে ব্যবহার হচ্ছে। আই এম গোয়িং টু কলেজ দেন, আই ওয়াজ গোয়িং টু কলেজ দেন, আমি তখন কলেজে যাচ্ছিলাম। আর আই এম গোয়িং টু কলেজ নাও, আমি এখন কলেজে যাচ্ছি। সো কোনো নির্দিষ্ট দিকে গতি বোঝালে আমরা টু ব্যবহার করব। এখানে একটু লেখা আছে দেখো, 2 আওয়ার্স ইজ ডিফারেন্ট ফ্রম টু। আমি আগেই বলেছিলাম 2 আওয়ার টুয়ার্ডস এর মধ্যে একটু পার্থক্য আছে। যখন বলবে বাস ইজ কামিং টুয়ার্ডস আস, একটা বাস আমাদের দিকে আসছে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই অভিমুখে আসছে, আমাদের কাছে না, তখন 2 আওয়ার্স হবে। আর টু দিলে বুঝাবে আমাদের কাছে আসছে, যেমন হি ইজ কামিং টু আস, দ্য ম্যান হ্যাজ কাম টু আস, লোকটি আমাদের কাছেই এসেছে। ওকে, এখন শিক্ষার্থীরা আমরা দেখছি ইউসেজ অফ ইন। ইন এর ব্যবহার। ইন আমরা জানি অর্থ এ, একার, তো একারে তে, মধ্যে, এইসব অর্থে ব্যবহার হয়। স্থানের ক্ষেত্রে বড় স্থান, সময়ের ক্ষেত্রে বড় সময়ের পূর্বে ইন বসে। হি ক্যাপ্ট দ্য পেন ইন দ্য ড্রয়ার, নির্দিষ্ট স্থানের ভিতরে, সারাউন্ডিং এর ভিতরে বোঝালে ইন ব্যবহার হয়। সে ড্রয়ার বা দেরাজের ভিতরে কলমটি রাখলো। তারপরে বড় সময়ের ক্ষেত্রে দেখো মাস, বছর, ঋতু, যুগ, শতাব্দী ইত্যাদির পূর্বে ইন হয়। আই উইল কাম ইন জুন, একটা মাস আছে, তার পূর্বে ইন হবে। তারপর একটা এক্সাম্পল দেখো, ইট রেইনস ক্যাটস এন্ড ডগস ইন দ্য রেইনি সিজন। ডু ইউ নো দ্য মিনিং অফ ক্যাটস এন্ড ডগস? মুষলধারে। রেইনি সিজন বা বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হয়, তো ঋতুর আগে ইন বসছে। হি উইল কাম ব্যাক ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় ফিরে আসবে। বেলার আগে দি থাকলে ইন বসে, দি না থাকলে অ্যাট হয়। শাহান লিভস অ্যাট শ্রীমঙ্গল ইন সিলেট, তুলনামূলক ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। ওকে, দেয়ার ইজ আ লিটল ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড উইথিন। ইন এবং উইথিনের মধ্যে অল্প একটু পার্থক্য আছে, সেটা খেয়াল রাখবা। আই উইল ভিজিট ইউ ইন 1 মান্থ, নির্দিষ্ট ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের শেষ দিকে বুঝালে ইন হয়, মানে 1 মাস লেগে যাবে শেষের দিকে। আর যখন বলবো আই উইল ভিজিট ইউ উইথিন 1 মান্থ, মানে বুঝাবে আমি 1 মাসের মধ্যে যে কোনো সময় আসতে পারি। ঠিক আছে, ডিউরেশনের মধ্যে যে কোনো সময় বুঝালে উইথিন হয়। নাও উই আর উইথিন দ্য রেঞ্জ অফ দ্য রাইফেল, উইথিনের আরেকটা ব্যবহার আছে, আমরা এখন তাদের রাইফেল বা বন্দুকের রেঞ্জ বা সীমার মধ্যে আছি। নির্দিষ্ট সীমার মধ্যে, আয়ত্তের ভিতরে হলে উইথিন ব্যবহার করব।
এখন আমরা দেখছি ইউসেজ অফ অন। আরেকটা কমন প্রিপোজিশন হচ্ছে অন। সাধারণত জানি আমরা কোনো সারফেসের উপরে, কোনো পৃষ্ঠতলের উপরে ভর দিয়ে টাচ করে অবস্থান করলে অন ব্যবহার হয়। হি kept the pen books on the table. সে বইগুলো রাখলো টেবিলের উপরে, মানে টাচ করে রেখেছে। আর যখন গ্যাপ রেখে উপরে হবে তখন আমরা ওভার বা অ্যাবাভ ব্যবহার করব। লেখা আছে অন ইজ ডিফারেন্ট ফ্রম ওভার অ্যান্ড অ্যাবাভ। আবার আমরা দিন এবং তারিখের পূর্বে অন ব্যবহার করতে পারি। এক্সাম্পল নাম্বার 2, দৃষ্টি উইল কাম অন দ্য নেক্সট ফ্রাইডে। দৃষ্টি পরবর্তী শুক্রবারে আসবে, তাহলে বারের পূর্বে অন হয়। হি ইজ ওয়েটিং আর হি ইজ রাইটিং অ্যান আর্টিকেল অন COVID-19। কোনো বিষয়ের উপরে বা বিষয় সম্পর্কে বুঝালে, ব্যক্তি সম্পর্কে বুঝালে অ্যাবাউট এর সমার্থক হিসেবে আমরা অন ব্যবহার করতে পারি। কাউজ লিভ অন গ্রাস, নির্ভরশীলতা বোঝাতেও কোনো কিছুর উপরে অন ব্যবহার করা হয়। লেটস সি সাম ইউসেজ অফ উইথ। উইথ অর্থ আমরা জানি দ্বারা, দিয়া, সঙ্গে, সাথে, কর্তৃক। হি পাউন্ডস নেইলস উইথ এ হ্যামার। সে একটা হ্যামার বা বড় হাতুড়ি দিয়ে নেইল বা লোহাগুলোকে ঠুকছে। সো কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে। আমরা প্রায় সময় বাই এবং উইথের মধ্যে কনফিউজড হয়ে যাই। বাই হচ্ছে সাবজেক্ট বা সাবজেক্টের দ্বারা কোনো কাজ হলে প্যাসিভ ফর্মে আমরা জানি বাই বসে। আর উইথ হচ্ছে ব্যক্তি বা সাবজেক্ট যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করছে তার দ্বারা বোঝালে উইথ হয়। আবার সঙ্গে সাথে বোঝালে উইথ হতে পারে, যেমন মিক্স দ্য ফ্লাওয়ার উইথ ওয়াটার, পানির সাথে ময়দা মিশাও, তো সাথে বুঝলে উইথ হয়। শি পেইন্টেড দ্য পিকচার উইথ হার নিউ পেইন্টস। সে নতুন রং দিয়ে তার ছবিটি রং করলো, তাহলে কোনো কিছু দ্বারা, দিয়ে, কর্তৃক বোঝালে আমরা উইথ ব্যবহার করব। ঠিক আছে, বাকি এক্সাম্পলগুলো একইভাবে দেখে নিবা। তারপরে আমরা পাচ্ছি ইউসেজ অফ অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টিড অফ। অ্যাকসেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতীত, ইনস্টিড অফ হচ্ছে পরিবর্তে, ফ্রেজ প্রিপোজিশন। তো আমরা এই অর্থে এগুলো ব্যবহার করতে পারি, যেমন আই লাইক অল কাইন্ডস অফ ফুড এক্সেপ্ট জাঙ্ক ফুড। আমি জাঙ্ক ফুড ছাড়া সব ধরনের খাবারই পছন্দ করি। তাহলে ছাড়া বা ব্যতীত বুঝালে অ্যাকসেপ্ট, বাদ দিয়ে বুঝালে আমরা অ্যাকসেপ্ট ব্যবহার করব। তোমরা জানো ছাড়া বা ব্যতীত না করে বুঝালে আরেকটা প্রিপোজিশন আছে উইদাউট, ওইটার ফাংশনটা ডিফারেন্ট। ছাড়া, না করে, ব্যতীত বুঝালে হয়, আর এখানে বাদ দিয়ে বুঝালে অ্যাকসেপ্টটা বসে। তারপরে অ্যাকসেপ্টের বাকি এক্সাম্পলগুলো দেখবা। ইনস্টিড অফ, দেখো ইউ শুড ইট ফ্রুটস ইনস্টিড অফ ক্যান্ডি। তুমি ক্যান্ডি বা চকোলেটের পরিবর্তে, মিষ্টি জাতীয় দ্রব্যের পরিবর্তে ফলমূল খাওয়া তোমার উচিত। তাহলে পরিবর্তে বুঝালে আমরা বদলে বুঝালে ইনস্টিড অফ ব্যবহার করব। ওকে, বাকি এক্সাম্পলগুলো দেখে নিবা। আমরা আমাদের আরেকটা স্লাইড পাচ্ছি, ইউসেজ অফ লাইক, অ্যাজ, দেন। এগুলো তুলনা করতে ব্যবহার হয়। একজনের সাথে একজনের সাদৃশ্য দেখালে লাইক বা অ্যাজ হবে, আর যদি কম্প্যারিজন দেখানো হয় যে একজন আরেকজন থেকে তুলনামূলক অধিকতর বা তুলনামূলক কম, তখন দেন ব্যবহার হয়। এক্সাম্পল আমরা অনেকগুলো পাচ্ছি, তোমরা স্টাডি করবে, আমি কয়েকটা আলোচনা করছি। ক্যাথলিন লুকস লাইক হার ড্যাড। তাকে তার বাবার মতো, ক্যাথলিনকে তার বাবার মতো দেখায়। সো মতো, সাদৃশ্য বা মিল বোঝাতে লাইক ব্যবহার হচ্ছে। তারপরে রয়েছে একটা এক্সাম্পল, দেখো সুহা ইজ নিয়ারলি অ্যাজ টল অ্যাজ দ্য টিচার। সুহা শিক্ষকের মতোই প্রায় লম্বা। তাহলে এখানেও সাদৃশ্য প্রকাশ করছে, লাইক এবং অ্যাজ এখানে সিমিলার। কিন্তু অ্যাজ এর আরেকটা ব্যবহার আছে, দেখো লাস্টে, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই টোল্ড ইউ। আমি যেভাবে বলছি সেভাবে করো, বলার সাথে মিল রাখতে হবে, সাদৃশ্য রেখে কাজ করতে হবে। তো শূন্যস্থানের পরে যখন সাবজেক্ট এবং ভার্ব থাকবে তখন লাইক ব্যবহার করতে পারবা না, সাদৃশ্য দেখানোর জন্য অ্যাজ দিতে হবে। আর দেন হচ্ছে হইতে বোঝায়, কোনো কিছুর থেকে বোঝায়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, মাই ব্যাকপ্যাক ইজ বিগার দেন জনস। আমার ব্যাকপ্যাক বা পিঠের ব্যাগটা জনের চাইতে অধিকতর বড়। তো তার জনস মানে জনের ব্যাগের চাইতে। তো কোনো কিছুর থেকে অধিকতর বড়, অধিকতর ছোট, সামনে কম্পারেটিভ ফর্ম থাকলে, টলার, বিগার এগুলো থাকলে আমরা দেন ব্যবহার করব। তো এখানে একটা বোর্ড কোয়েশ্চেন আছে, স্যাম্পল কোয়েশ্চেন আছে এইচএসসি স্ট্যান্ডার্ডের জন্য। তোমাদের উইদাউট ক্লু এইভাবে 10টা শূন্যস্থান দিয়ে একটা প্যাসেজ থাকবে, এটা আনসার করতে হবে। তোমরা শুধু এবিসি দিয়ে উত্তরগুলো লিখবে। তো এটা একটু ট্রাই করবে বাসায়। And last of all, I would like to thank you for joining the class. Enjoy the video. Stay at home, stay safe, and study at home. Don't waste your time. Have a good day. Goodbye.